সরকারের বলিষ্ঠ কর্মদক্ষতা ও সৎ নীতির জন্যই বর্তমান সময়ে জনগণের কল্যাণ সাধিত হচ্ছে। কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আছে বলেই তপশিলীরা অতি সহজেই সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছেন। বর্তমান সরকার প্রকাশ্যে আনুষ্ঠানিকতার সহিত সরকারি প্রকল্প বন্টন করছে। বুধবার শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলপমেন্ট বোর্ডের উদ্যোগে রামনগর বাইপাস সংলগ্ন স্থানে তপশিলি জাতিভুক্ত কৃষকদের মধ্যে পেডি ট্রেসার বন্টন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মন্তব্য করেন বিজেপির কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায়। শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান আইনজীবী নিহার রঞ্জন দাসের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে জেলার ৮ জন তপশিলি জাতিভুক্ত কৃষকদের মধ্যে পেডি ট্রেসার অর্থাৎ ধান মাড়াইয়ের মেশিন বন্টন করা হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায় এসসি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান নিহার রঞ্জন দাসের ভূয়সী প্রশংসা করে বলেন, নিহার বাবু বোর্ড সভাপতি হওয়ার পর থেকে কাছাড়ের তপশিলীরা সরকারি সুবিধা যাতে সহজেই পেতে পারেন তার জন্য গ্রামেগঞ্জে এসসি সার্টিফিকেটের জন্য সুপারিশ কর্মশালা হচ্ছে এবং এখানেই তার কাজ করার মানসিকতা প্রকাশ পায়। উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি পুলক দাস, বিজেপি অনুসূচিত জাতি মোর্চার আসাম প্রদেশ কমিটির সভাপতি অমলেন্দু দাস, বিজেপি জেলা সম্পাদক পুলক দেব ও কানুরঞ্জন দেব, জেলা বিজেপির কার্যনির্বাহক সদস্য তথা কালাইন মণ্ডলের প্রভারী মৃদুল মজুমদার, কার্যালয় সম্পাদক সুদর্শন চৌধুরী, শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলপমেন্ট বোর্ডের সদস্য কুমুদ রঞ্জন রায়, অমল কুমার লস্কর ও সুদামা রবি দাস, বিজেপি শিলচর ব্লক মন্ডল সভাপতি শ্যামল কান্তি দেব প্রমুখ। শিলচর থেকে স্মিতা মালাকারের রিপোর্ট, NE24 এর ভয়েসে স্বর্ণালী মিশ্র। শিলচর অনুসূচিত জাতি বোর্ডের ব্যবস্থাপনা এখানে 8টি পেডি ট্রেসার মানে ধান মারার যে মেশিন সেটা ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আর এই ডিস্ট্রিবিউশনে উপস্থিত আছেন আমাদের শিলচরের সাব ডিভিশন যে এসসি বোর্ড আছে তার চেয়ারম্যান নিহারকান্তি দাস, এখানে উপস্থিত আছেন আমাদের শিলচর সাংসদের প্রতিনিধি পুলক দাস মহাশয়, এখানে উপস্থিত আছেন প্রদেশ কমিটি অনুসূচিত মোর্চার সহসভাপতি সদস্য অমলেন্দু দাস মহাশয়, এখানে উপস্থিত আছেন অনুসূচিত মোর্চার তার বোর্ডের যারা সদস্যবৃন্দ, এবং এখানে উপস্থিত আছেন আমার শিলচর ব্লক মণ্ডলের সম্মানীয় সভাপতি, আমার জেলার সদস্য তথা কালাইন মণ্ডলের প্রভারী মৃদুল মজুমদার মহাশয়, আমার অফিস সেক্রেটারি সুদর্শন চৌধুরী থেকে আরম্ভ করে আমার সেক্রেটারি কানু দেব থেকে আরম্ভ করে পুলক দেব, সম্পূর্ণ কার্যকর্তা উপস্থিত আছেন এখানে। আমরা অত্যন্ত খুশি যে আমরা প্রথমবারের মতো আমরা দেখতে পেলাম যে একটা জনসভা করে একটা এই ধান মারার যে মেশিন সেই মেশিনটা দেওয়া হচ্ছে। আমরা বিগত দিনে দেখেছি, সরকারের কাজকর্ম দেখেছি, কোনোভাবে এইভাবে দেওয়া হতো না। এটা ভারতীয় জনতা পার্টির সরকার থাকার দরুন আজকে জনসম্মুখে পত্রিকার মাধ্যমে সাংবাদিকের মাধ্যমে আমাদের অনুসূচিত বোর্ডের যারা সম্মানীয় সদস্য এবং তার সভাপতি ওনারা সবার সামনে আজকে এইগুলো হচ্ছে। এবং এটা পাওয়ার পর আমার মনে হয় যে গ্রামের যারা দরিদ্র কৃষক তাদের অনেক সুবিধা হয়। ধান মারতে গেলে আমাদের নানান রকমের দেখেছি, আমরা গরু আনতে হয়, নানান মানুষের পয়সা দিয়ে কাজ করতে হয়। এখন মেশিনের সাহায্যে একদিনে হয়তো আমার মনে হয় একদিনে 2-3 বিঘার জায়গা হয়তো ধান মারার ব্যবস্থা হবে। এতে গিয়ে কৃষকেরও লাভ হবে, কম সময়ের মধ্যে বেশি করে ধান ফসল পাবে। এটাই একমাত্র সম্ভব হয়েছে ভারতীয় জনতা পার্টি সরকার 2014 সনে দিল্লিতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে আসা, আর 2016 সনে আসামে সর্বানন্দ সোনোয়াল, তারপরে হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে আসার পর জনগণের যে উন্নয়নের কাজ হচ্ছে, এটা একটা দৃষ্টান্তমূলক উদাহরণ বললাম। আর আরও অনেক আছে। আমি দেখেছি বিগত দিনে এই এসসি বোর্ড অনেক কিছু ওরা করেছে, গরিবদের সাথে করেছে। আর বিশেষ করে নিহারকান্তি দাসকে আমাকে ধন্যবাদ দিতে হয়, কারণ উনি ওনার দায়িত্ব পাওয়ার পর ওনার টিমকে নিয়ে যেভাবে অনুসূচিত মোর্চার সার্টিফিকেট রয়েছে উনি বাড়ি বাড়ি ক্যাম্প করে দিয়েছেন, এটা ওনাকে প্রশংসনীয় ব্যাপার। বিগত 60 বছর কংগ্রেস শাসনকালে
এভাবে কোনো ব্যবস্থা ছিল না। তো কাজেই জনগণ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে দিল্লি এবং আসামে প্রতিষ্ঠা করেছে, যার জন্য জনগণ এই সুফল পাচ্ছে। তো আমি আর এখানে বেশি কিছু বলবো না, অনেক আছেন এখানে সদস্যরা, অনেকে বলবেন। তবে আমি আবারও কাছাড় জেলা সভাপতি হিসাবে অনুভূতি মোর্চার যারা চেয়ারম্যান থেকে আরম্ভ করে, সদস্য থেকে আরম্ভ করে যারা এখন উপস্থিত, সবাইকে ধন্যবাদ জানাই।